আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন দর্শক। ফেব্রুয়ারির নির্বাচনের ঘোষণা শুনে যারা একটু নিশ্চিন্ত হয়েছিলেন, এখন তাদের মাথায় কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে। কেন? কারণ নির্বাচনের ভবিষ্যৎ ঘিরে একের পর এক প্রশ্ন উঠছে। চলুন জানি ঘটনাটা কি আর কেন কয়েকজন সাংবাদিক সরাসরি বলছেন নির্বাচন ফেব্রুয়ারিতে নাও হতে পারে। তবে তার আগে এমন বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, 5 আগস্ট বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জুলাই ঘোষণা দিয়েছেন। সেই দিন রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এমনকি মালয়েশিয়ায় গিয়েও একই কথা বললেন। তিনি বললেন নির্বাচন কমিশনকে অফিসিয়ালি প্রস্তুতির নির্দেশনাও দিয়েছেন। সব ঠিকঠাক, এমনটাই তো মনে হচ্ছিল। কিন্তু মাত্র কয়েকদিন পরেই এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলে বসলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এই কথা তিনি সরাসরি এবং স্পষ্টভাবে বলেছেন। বিন্দুমাত্র রাগঢাক নেই। এখন প্রশ্ন, কে এই নাসির উদ্দিন? উনি কি নির্বাচন কমিশনের কেউ? না, উনি কি সরকারের এমন কেউ যিনি প্রধান উপদেষ্টারও উপরে? নির্বাচনের তারিখ তো ঘোষণা হয়ে গেছে, তাহলে হঠাৎ উনি কেন বললেন নির্বাচন হবে না? তার এত আত্মবিশ্বাসের সহিত যে বলাটা, সেটা কোথা থেকে আসলো? ওনার যুক্তি ছিল জুলাই সনদ বাস্তবায়ন না হলে, সংস্কার না হলে, হত্যার বিচার না হলে নির্বাচনও হবে না। ভালো কথা, কিন্তু বাংলাদেশে কি এখন সেই রাজনৈতিক ও সাংগঠনিক শক্তি আছে? কারোর মধ্যে আছে সেটা, যা দিয়ে পুরো নির্বাচন থামিয়ে দেওয়া যায়? এই হুমকি যখন আসছে, ঠিক তখনই একটা কাকতালীয় ঘটনা ঘটেছে। একদিন আগে, গত সোমবার, নাসির উদ্দিন সহ এনসিপির শীর্ষ 4 জন নেতা মার্কিন দূতাবাসে বৈঠক করেছেন। ভেন্যু ট্রেসি জ্যাকবসনের বাসভবন। তিনি হচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত। সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর এরিক গিলান। বৈঠকে আলোচনা হয়েছে গণতন্ত্র, নির্বাচন, সংস্কার, এইসব নিয়ে। দর্শক, ভাবছেন তো এনসিপির এত প্রাধান্য কেন? এনসিপিকে এত প্রাধান্য দিচ্ছে কেন? এখন প্রশ্নটা এখানে। বৈঠকের পরদিনই যখন নির্বাচন হবে না বলে হুঙ্কার আসে, তখন কি ধরে নেওয়া যায় এর পেছনে বিদেশি কূটনীতির ছায়া আছে? এটাই শেষ নয়। একই দিনে মার্কিন দূতাবাসে দেখা করতে গিয়েছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, এবং সাথে ছিলেন ডক্টর ইউনূসের বিশেষ সহকারী মুনির হায়দার। এই আলী রিয়াজ, তিনি আমেরিকার নাগরিক, আমাদের সংবিধান সংস্কার কমিশনের চেয়ারে ছিলেন এবং এখনও আছেন। সব মিটিং তিনি কন্ডাক্ট করেন, আমাদের রাজনৈতিক নেতাদের শিক্ষা দেন কিভাবে সংস্কার হবে। এমনকি সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, এটা কি শুধু আলোচনার নামে বিদেশি প্রভাব বিস্তার নয়? আমাদের এই কিছু নাগরিক যারা বাইরের দেশের নাগরিকত্ব নিয়েছেন, তারাই এখন নির্ধারণ করছেন নির্বাচন হবে কি না। এত কিছুর পর যখন দেখি হঠাৎ করে কেউ বলে ওঠে নির্বাচন হবে না, এবং প্রবল আত্মবিশ্বাসের সাথে, তখন প্রশ্ন উঠবেই, এটা কি কোনো কৌশলগত চাপ, নাকি সত্যি একটা পায়তারা চলছে? আপনি কি ভাবছেন? নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তো, নাকি এর পেছনে চলছে বড় কোনো খেলা? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই জানে ঘটনার পেছনের ঘটনা। দেখা হবে পরের ভিডিওতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।